তো হ্যালো গাইস, আমি শরীফ আছি আপনাদের সাথে। গাইস আজকে দেখাবো আমাদের এই মাল্টিমিটার নিয়ে কিছু রিপেয়ার। তো বন্ধুরা, মাল্টিমিটারে দেখুন আমাদের এই ভোল্টেজটা চেক করার সময় কি সমস্যা হয় দেখাবো, আর আমাদের এই যে কন্টিনিউটি মোড এটা চেক করার সময় একটি সমস্যা হয় এটা দেখাবো। তো বন্ধুরা, সাথে সাথে আমি এটা সারিয়েও দেখাবো যে এটা এই সমস্যা আর সারা যাবে কিভাবে, এটাও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, জুড়ে থাকুন পুরো ভিডিওতে। তো প্রথমে এই তার দুটো দেখুন, এই তার দুটো আমি লাগিয়ে নিচ্ছি। কালোটা এই কমনটে আর লালটা এই মাঝখানে লাগিয়ে নিচ্ছি। তো গাইস দেখুন, আমি প্রথমে এই 20-তে সেট করে দিচ্ছি ছোটোখাটো ব্যাটারি চেক করার জন্য। দেখুন গাইস, তো এই ব্যাটারিগুলো আমি দেখছি চেক করে কীরকম রেজাল্ট দেয়। দেখুন গাইস, তো দেখুন গাইস, এটা ভোল্টেজ তো মোটে নেই, ওই 0.40। তো এটা রাখছি। আচ্ছা দেখুন গাইস, আরেকটা ধরলাম, তো এটা 1 ভোল্ট মতো আছে, 1 ভোল্ট 20 আশেপাশে। তো এটা দেখা যাক কত আছে। তো গাইস দেখুন, এগুলো লো ভোল্টেজ ব্যাটারি। জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে এখন এটা ভোল্টেজ দেখাচ্ছে ঠিকঠাক। দেখুন গাইস, ঠিক ভোল্টেজ দেখাচ্ছে, কারণে আমার এটা মাল্টিমিটারটা ভালো আছে। কিন্তু গাইস, আমি যখন এই যে কন্টিনিউ দিয়ে বিপ বাজারে দিয়ে যখন আমি কোনো কিছু চেক করতে যাচ্ছি, দেখুন গাইস, এই হচ্ছে আমাদের সমস্যা। তো গাইস দেখুন, এই সমস্যাটি আজকের এই ভিডিওতে সমাধান করে দেখাবো আপনাদের। দেখুন গাইস, তো আমি এটা অ্যাডজাস্ট করে এই দুটো একটু নাড়ানাড়ি করে দেখছি। দেখুন গাইস, এই মাঝে সাঝে একটু আধটু করে হচ্ছে। এই দেখুন গাইস, এখন আওয়াজ হচ্ছে না, এখন আবার এই নাম্বার উঠছে। দেখুন গাইস, এখন আর মোটো কিছু হচ্ছে না। তো পুরো ভিডিওতে জুড়ে থাকুন, আমি ভিডিও খুব সংক্ষেপে দেখাবো আমি। তো গাইস, এটা সারিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা জুড়ে থাকুন ভিডিওতে। তো আমি প্রথমে মাল্টিমিটারটি খুলে নিচ্ছি। তো দেখুন গাইস, 9 ভোল্ট ব্যাটারির সাথে এগুলো কানেক্ট থাকে। দেখুন গাইস, আমাদের সমস্যা যেটা ছিল, ব্যাটারি চেক করা যাচ্ছে কিন্তু কন্টিনিউটি মোড ভালোভাবে কাজ করছে না। তো এর জন্য আমাদের প্রথমে এই মাল্টিমিটার খুলে নিয়েছি, তো এখন ব্যাটারিটা খুলে নিতে হবে। ব্যাটারিটা সাইডে রেখে দিচ্ছি। গাইস, আমাদের বোর্ডটাকে আস্তে আস্তে খুলে নিতে হবে। গাইস, সম্পূর্ণ বোর্ড খোলা হয়ে গেলে আস্তে আস্তে আমরা এটা তুলে নিচ্ছি। নিয়ে দেখুন গাইস, এর মধ্যে এইগুলো
ডিসপ্লে থাকে, এটা অ্যাডজাস্ট করার রেগুলেটর মনে করুন। তো আমরা একটু সাফ করে নেব এটা। তো গাইস, এটা কন্টিনিউটি মোড যাতে ভালো কাজ হচ্ছে না, তার জন্য আমাদের এটা একটুখানি ঘষে নিতে হবে। কোনো রকম কাপড় দিয়ে মোছা যাবে না গাইস, ব্রাশ দিয়ে জাস্ট হালকা হাতে একটু ঘষে নেবেন গাইস। ওই 2 মিনিট মতো একটু ভালো করে ঘষে নিলে হয়ে যাওয়ার চান্স আছে অনেকটা। এর সাথে দেখুন গাইস, এগুলো একটু হালকা হালকা করে ঘষে নিতে হবে। দেখুন গাইস, এই সমস্ত জায়গায় কেমন মরচে পড়া মতো থাকে, সেগুলো ঘষে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। এটা পরিষ্কার হয়ে গেল, সাথে এটাও পরিষ্কার হয়ে গেল গাইস। এটা আমি ভালো করে ঘষে নিয়েছি। দেখুন গাইস, আরেকটা সমস্যা আমাদের মনে হচ্ছে। দেখুন এই যে পিন দুটো, 3টে পিন কেমন জং ধরে গেছে। দেখুন গাইস, এগুলো আমরা যদি বাড়িতে এরকম পুরনো মাল্টিমিটার থেকে থাকে, দেখুন গাইস, পুরনো মাল্টিমিটার যদি এরকম থেকে থাকে, তাহলে আপনারা এখানে ভালো দেখে একটা এর এই পিনটা নিয়ে নেবেন, নিয়ে ওটা রিপ্লেস করে দেবেন, তাহলে খুব সুবিধা হবে। ঠিক আছে গাইস, আমি এটা পাল্টে নিচ্ছি, কারণ আমার কাছে আছে। গাইস দেখুন, নাড়াচাড়ার মাধ্যমে একটা তার কেটে গেছে, এই যে। তো আস্তে আস্তে এগুলো কাজ করতে হয়। আমি জুড়ে নিচ্ছি, জোড়ার যন্ত্রপাতি আছে যেহেতু। তো গাইস, আমি এটা জুড়ে নিই, নাহলে এটা পরে জুড়ছি, এটা এক্ষুনি যদি কেটে যায় আবার। গাইস, আমি প্রথম এটা পাল্টে নিচ্ছি। গাইস, এই দুটো পাল্টানোর জন্য আমি এখানে একটা এই স্ক্রুটি হালকা করে লাগিয়ে নিচ্ছি।
সাথে আমাদের এই পিন দুটি তুলছি। আমাদের এতে দুটো পিন আছে, তো বেশিরভাগ কাজ হয় আমাদের এই দুটি পিনে, নিচের দুটি পিনে, যার কারণে আমি দুটো পিন তুলে নিচ্ছি গাইস। গাইস এই কাজগুলো খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, কারণ মাল্টিমিটার এমন একটা জিনিস এই যে অনেক সহজে, মানে সবথেকে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই মাল্টিমিটার। তো আমাদের এটা মেজার করার জন্য এই দুটো, আগের যে দুটো ছিল এই দুটো লাইনে রেখে দিতে হবে ঠিকঠাকভাবে। ঠিকঠাকভাবে লাইনে রেখে, আর এইটা যেটা লাস্ট লাগাচ্ছি এটা আমরা মেজার করার জন্য এতে আবার বসিয়ে দেবো জ্যাক বরাবর। তারপরে আমরা ভালো করে এটা লাগিয়ে দেব। তো গাইস এটা আমাদের দুটো একটা স্ক্রু লাগিয়েছি, খুব ভালো সুবিধা হচ্ছে না, তো আর একটা স্ক্রু আমি লাগিয়ে নিচ্ছি সুবিধার জন্য। এখন বন্ধুরা এই মাঝখানের পিনটা পাল্টাবো, তুলে নিলাম এটা। এবার এটা লাগানোর পালা। তো দেখুন গাইস একেবারে বোঝা যাচ্ছে না যে আমি এটা পাল্টেছি, যেরকম ছিল সেম ওই রকম লেগে গেছে। দেখুন গাইস, তো আমাদের এই যে ব্যাটারির তার কেটে গেছিল, ব্যাটারির তারটি আবার লাগিয়ে নিচ্ছি। তো এটা মাইনাসে মাইনাস লাগিয়ে দিচ্ছি, প্লাসে প্লাস লাগিয়ে দিচ্ছি। গাইস আমি আবারও খুলে নিচ্ছি এই দুটো স্ক্রু। তো এটা এই যে গাইস এই যে ছোট একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটি পুরো এই যে টিক চিহ্ন আছে উপর বরাবর
রেখে দিচ্ছি আমি। আর এই যে ডিসপ্লে লাইন আছে, এই ডিসপ্লে লাইনটি আমি আর একটু ঘষে নিচ্ছি গাইস। গাইস এইগুলো রবারের হয়, এগুলো বেশি জোরে ঘা দেওয়া যাবে না, কেটে যাবে। গাইস এগুলো না ঘষলেও অসুবিধা নেই। তো হালকা হাতে ফিটিং করে নিচ্ছি। সরি গাইস, এটা বড় স্ক্রু, ছোট স্ক্রু লাগবে। তো এবারে ফিটিং করে নিয়ে আমরা দেখছি আমাদের সমস্যাটা ঠিক হলো কি না। তার জন্য আমি রানিংয়ে এগুলো টাইট করে নিচ্ছি। গাইস এইগুলো টাইট করার নিয়ম হচ্ছে, এই যতক্ষণ না ঘুরছে হালকা হাতে, যতক্ষণ ঘুরবে ততক্ষণ ঘুরিয়ে ব্যাস, এই যে আর ঘুরছে না হালকা হাতে, তখনই ছেড়ে দেবেন গাইস। এই যে হালকা হাতে, এই আর ঘুরছে না তখন ছেড়ে দেবেন। তো আমি এবারে ব্যাটারিটি লাগিয়ে ফিটিং করে নিচ্ছি। এখানে দুটো স্ক্রু লাগিয়ে দিচ্ছি। দেখুন গাইস আমাদের এটা পুরো ওয়ার্ক করছে যেরকম ছিল, এর কোনো রকম সমস্যা হয়নি। তো আমরা দেখে নেব আমাদের এই ব্যাটারি ভোল্টেজটা ঠিকঠাক কাজ করছে কিনা, আর এই যে বিপ সাউন্ড এবং এটা ওয়ার্কিং ঠিকঠাক করছে কিনা। তো গাইস আমি জ্যাকটি লাগিয়ে নিচ্ছি মাইনাস প্লাস দেখে, আর আবারও সেই ব্যাটারি নিয়ে দেখে নিচ্ছি গাইস। দেখুন গাইস এখন ভোল্টেজটা কতটা বা বেশি দেখাচ্ছে। দেখুন গাইস তখন দেখাচ্ছিল 1 থেকে 1.5 ভোল্ট, আর এখন দেখাচ্ছে 3 ভোল্ট। দেখুন গাইস তো তখন সমস্যা হয়ে গেছিল, এর মধ্যে এই যেগুলো রিপেয়ার করলাম ওগুলোর মধ্যে কোনো সমস্যা ছিল। গাইস এবার দেখবো আমাদের এই বিপ আওয়াজটা হচ্ছে কি ঠিকঠাক নাকি। দেখুন গাইস বিপ আওয়াজটা ঠিকঠাক হচ্ছে কিনা, আমি এই বিপ বাজারে দিচ্ছি গাইস। দেখুন গাইস একবার। তো গাইস আমাদের এই ভিডিও কেমন লেগেছে গাইস কমেন্টে জানান, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে এবং খারাপও লেগে থাকে তো আপনারা ডিসলাইক এবং লাইক করুন। তো গাইস পরবর্তী ভিডিও কোন টপিকের সঙ্গে দেখতে চান, আর আমার এই নতুন ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানান।